नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন আর কাজলস ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে 12ই জানুয়ারি। তো এই 12ই জানুয়ারিতে আমার মেয়ে ইসিকার স্কুলেতে প্রত্যেক বছর অ্যানুয়াল ফাংশন থাকে। একটা বছর অ্যানুয়াল ফাংশন হয় আর তারপরের বছরটা অ্যানুয়াল স্পোর্টস হয়। তো এবছর অ্যানুয়াল ফাংশন আছে। তো এই ফাংশন উপলক্ষে তো মেয়েটার দুটো তিনটে নাচ আছে। তো সেটা দেখার জন্য তার সঙ্গে অ্যানুয়াল ফাংশনটা দেখার জন্য আমরা স্কুলে যাচ্ছি। তো 5টার সময় আমাদেরকে বলেছিল যাওয়ার জন্য, আমার অলরেডি এখানেই 5টা বেজে যাচ্ছে। তো দেখি, হয়তো প্রথম নাচটা দেখা হবে না, তাও আরও তো অনেকেই নাচবে। তো তাদেরই নাচগুলোই দেখবো। বাচ্চাগুলো নাচলে কি ভালো লাগে বলুন। তো আমরা এবার বেরিয়ে পড়েছি। তো যাব আজকে সন্ধ্যাটা আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো ওখানে কি অনুষ্ঠান হচ্ছে, ওখানে কি সব সাজানো টাজানো হয়েছে, পুরো স্কুলটায় আমি চেষ্টা করব আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর। আর প্রচণ্ড ভিড় হবে সেটাও আমি জানি, তার মধ্যেও আপনাদেরকে আমি সবটা দেখানোর চেষ্টা করব যে কি ওখানে আজকে অনুষ্ঠানে হচ্ছে। তো চলুন আজকে আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আমি মেয়েটার স্কুলে এসে পৌঁছে গেছি। তো আজকে মেয়েটার স্কুলে কি অনুষ্ঠান হবে সেগুলো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন। স্কুলের ভেতরে আমি ঢুকে পড়েছি। তো কি সুন্দর গেটের সামনেটাই করেছে না, পুরো I2I 3I IVV এরকমভাবে ক্লাস বাই ক্লাস জায়গার গেটগুলো করেছে, বেশ সুন্দর করেছে। আমি ঢোকার আগেই ওর বাবা ঢুকে পড়েছিল অন্য একটা গেট দিয়ে। ওদের স্কুলে যাওয়ার জন্য 3টে এন্ট্রি আছে। তো অন্য একটা গেট দিয়ে ও গাড়ি রেখে ওখান দিয়ে ঢুকে গেছিলো। তো আমি এদিক দিয়ে ঢুকলাম। তো এখানে এসে দেখছি মানে কি সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর সাজিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। যেহেতু ওদের সুইমিং পুলটা আছে না, ওই জন্য ওই জলের রিফ্লেকশনটাও ওখানে পড়ছে, তো কি সুন্দর দেখতে লাগছে। তারপরে বাচ্চাগুলো নাচছে। আমি এসে দেখলাম, জানেন, আমার মেয়ের একটা নাচ হয়ে গেছে। তা আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো কি করব, একটা নাচ দেখতেই পারলাম না। ও তো বারবার বলে দিয়েছিল, মা তুমি তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি আসবে, কিন্তু আমার আশা হলো না। এতটাই ওরা তাড়াতাড়ি শুরু করে দেবে আমারও ওটা জানা ছিল না। মানে অন্যবার যে আসি এতটা তাড়াতাড়ি তো ওরা শুরু করে না। তো তার জন্য আমি জানতেও পারলাম না যে এতটাই তাড়াতাড়ি ওরা শুরু করে ফেলবে। দিন থাকতে না কি নাচটা হয়ে গেছে। যাই হোক, নাচটা যেহেতু হয়ে গেছে তো আপনাদেরকে আমি স্কুলটাই ঘুরিয়ে দেখিয়ে নিই। তো মানে এখানে কি সব হয়েছে, সাজানো হয়েছে, তার সঙ্গে এখানে প্রচুর স্টল পড়েছে জানেন। তো এখানে কফি তো এমনি ছিলই, তার সঙ্গে ফুচকা, পাপড়ি চাট, তারপরে ওদিকে আপনারা যা খুঁজবেন মানে সবই প্রায় হয়েছে। এই যে ফুড কোর্টটা লেখা আছে, তো ওখানে প্রচুর অনেক রকমের খাবার মানে হয়েছে। তো আপনাদেরকে আমি ভালো করে ভিডিওতে দেখাবো। এখন জাস্ট এমনি একটু ঘুরতে এলাম যে কি এখানে পাওয়া যাচ্ছে। তো আমাদের খেয়ে দিয়ে যেতে হবে, তো তাই জন্য এসেছিলাম এদিকে। চলুন, কফি খেতে খেতে একটু কথা বলা হয়তো আমি বুঝতে পারছি যে কথাগুলো আমার হয়তো শুনতে পাওয়া যাবে না, কিন্তু তবুও চেষ্টা করেছি। কফিটা দারুণ হয়েছে, মানে খুবই সুন্দর কফি হয়েছে। আজকে স্কুলটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে খুবই সুন্দর করে সাজিয়েছে। রাতের ভিউতে দারুণ দেখতে লাগছে স্কুলকে। কফিটা তো খুব ভালো হয়েছিল, আপনাদেরকে বললাম। তো কফিটা খেয়ে এসে আমি একটু প্রোগ্রাম দেখতে এলাম। তো দেখছি এখানে ছোট ছোট যারা লোয়েরে পড়ছে তাদেরই নাচগুলো হচ্ছে। তো বেশ ভালো লাগছে। তো একটু নাচ দেখবো বলে আমি বললাম তাহলে সিটে একটু বসি আর একটু নাচ দেখাও। ওদের না নাচের স্টাইলটা এবার এত সুন্দর করেছিল, মানে প্রতি রাজ্যকে, আমাদের পুরো ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব রাজ্যকে ওরা সম্মান দিয়ে, তো ওখানকার যে
নাচগুলো আছে, তো সেইগুলোই নাচ অনুষ্ঠানে এগুলো হচ্ছিল। তো এটা আমার বেশ ভালো লেগেছে, মানে যেমন আসাম, উড়িষ্যা, তা আপনার মহারাষ্ট্র, তো মানে তামিলনাড়ু, মানে সব কিছু জায়গাকে নিয়ে বেশ সুন্দর করে নাচগুলো হয়েছিল। তো তারপরে আমি ভাবলাম যখন স্কুলে এসেছি আপনাদেরকে স্কুলের গার্ডেনটা দেখাবো না, সেটা তো হয় না। তো ওই জন্য আমি স্কুলের পেছন দিকটা এলাম, যেহেতু সামনে প্রোগ্রাম চলছে তো তার জন্য ওরা সব ফুল গাছগুলো একটু পেছন দিকেই রেখেছে। তো ফুল গাছ এখনও ফুলগুলো সবটা হয়নি, হলে তো আরও সুন্দর লাগবে। আপনাদেরকে আবার মানে ফুল ভর্তি জিনিসটা আমি সরস্বতী পুজোতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। সরস্বতী পুজোতে ফুল মানে হয়ে যায়, তো আমরা সেই সময়তে প্রচুর ফটো তুলি এখানে এলে। আমাদের এদের স্কুলে এইটা ভালো লাগে, ওদের স্কুলটা ভীষণ পরিষ্কার, ভীষণ পরিষ্কার। তো তার সঙ্গে ওরা গাছ প্রচুর লাগায়, তো যার জন্য আমার ওইটা ভালো লাগে। পুরো প্রাকৃতিক দৃশ্য, মানে ওদের স্কুলটায় আপনারা ঢুকবেন তো এমন নয় যে গাড়ির আওয়াজ, কোনো আওয়াজ ঢুকবে না, এত ভালো জায়গায় স্কুলটা, যার জন্য আমি ওইখানে আমরা অ্যাডমিশন করিয়েছি। আর না হলে তো অনেক জায়গাতে আমরা গিয়েছিলাম, হয়তো ওর থেকেও ভালো ভালো স্কুল আরও আছে, কিন্তু আমাদের এটা খুব ভালো লেগেছিলো, পরিবেশটা দেখে আরও ভর্তি করেছিলাম ওখানে। তো যাই হোক, তো একটু একটু চারিদিকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ওই দিকটা যে দেখতে পাচ্ছেন না, সামনের দিকটা যে বিল্ডিংয়ের সামনের দিকটা, ওই দিকটা সুইমিং পুলরা আছে, কিন্তু ওই দিকটা ঘেরা করে রেখেছে, কেন বাচ্চারা আছে তো জলে যদি কেউ হাত দেয় তার জন্য ওই দিকটা ক্লোজ করে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না। আমি ওই দিকটা আপনাদেরকে দেখাতে পারলাম না, আমি সরস্বতী পুজোর ভিডিওতে আপনাদেরকে ওটাও দেখাবো। তো তারপর মাঝে মাঝে এসে একটু প্রোগ্রামও দেখে যাচ্ছি, আর মাঝে মাঝে আপনাদের সঙ্গে স্কুলটা আপনাদের সঙ্গে শেয়ারও করছি। তো সবটাই করতে হবে আপনাদের জন্য। তো এখানে ওদের যে প্রিন্সিপাল, উনি এখন উঠেছেন ওনার স্পিচ দেওয়ার জন্য। যে স্পিচ দিচ্ছেন, যে দাঁড়িয়ে আছেন, উনি আমার মেয়ের স্কুলের প্রিন্সিপাল। উনি ভীষণ ভালো, জানেন, ওনার নাম সরিতা যাদব। প্রিন্সিপালের স্পিচ হয়ে যাওয়ার পর তারপরে যাদেরকে অতিথি হিসাবে মানে নিমন্ত্রিত ছিলেন, ওনারাও কিছু স্পিচ দেবেন বাচ্চাদের উপলক্ষে। তো ওদের মধ্যে আমাদের যে এখানকার যে মানে মন্ত্রী বেচারাম মান্না, শ্রীযুক্ত বেচারাম মান্না, উনিও এসেছেন। তো সবার স্পিচ হওয়ার পর আবার নাচ শুরু হয়ে গেছে। আমি আর স্পিচের কাজটা তো আর ভিডিও করিনি, আমি একটু ওদিকে খেতে চলে গিয়েছিলাম। তো এদিকে তারপর দেখছি নাচ শুরু হয়ে গেছে, তো আমরা চলে এসেছি। আমি সব নাচটা দিতে পারিনি, দিতে গেলে তো মানে ভিডিওটা বড্ড লেন্দি হয়ে যাবে, তো যার জন্য আমি মানে সব নাচগুলো দিতে পারিনি। তো যতগুলো নাচ দিয়েছি আপনারা দেখবেন কেমন হয়েছে, বুঝতেই পারছেন। খানিকটা মানে ভিডিওতেও আমি নাচগুলো দিয়েছি। ভীষণ সুন্দর বাচ্চারা নাচছে, জানেন, এত প্রতিভা এদের মধ্যে লুকিয়ে আছে, ভীষণ সুন্দর নাচছে, আমাদেরও বেশ ভালো লাগছে দেখতে। আজকের এখানে এত সাজসজ্জা, এত লোকের ভিড় দেখে আমার একটা জিনিসের এত আফসোস হচ্ছে যে আমি আজকে আমার ছেলেটাকে কেন নিয়ে এলাম না। নিয়ে এলে না ছেলেটা খুব আনন্দ পেত। এখানে প্রচুর মানে খেলার জিনিসও আছে, এমনি স্কুলে থাকে, তারপরে আবার এখানে লাইট ফাইট এত আছে, ও সব দেখতো, খুবই ভালো লাগতো। এই যে নাচটা হচ্ছে, এটা পুরো ওড়িশার নাচ হচ্ছে, জানেন, আপনারা দেখতেই পেলেন যে পুরীর মন্দিরটা দেখালো, তো এটা ওড়িশার নাচ হচ্ছে। আপনাদেরকে তো আমি এমনি বললাম না যে সব রাজ্যের নাচগুলো দেখাচ্ছে। Of Lovely to the stage. এবার দেখুন আমার মেয়ের নাচ শুরু হয়ে গেল। তার আগে একটু মিউজিকের যে স্টেপগুলো ছিল ওইটাই করছিল, এবার গানটা শুরু হয়েছে।
তো গানটা তো মানে ভীষণ সুন্দর, ওটা হয়েছে মহারাষ্ট্রিয়ান সং। আর কিন্তু নাচটা যে এতটা স্পিড, মানে কয়েক সেকেন্ডের মধ্যে এত সুন্দর সুন্দর স্টেপগুলো দিয়েছে, খুব ভালো লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা স্পিড। তো এরকমভাবেই একটু হয়তো আমি স্পিড দিয়েছি, কিন্তু ওটা যখন সামনেও দেখবেন তখনও দেখবেন কতটা স্পিড। যিনি এই নাচটা শিখিয়েছেন উনিও খুব সুন্দর নাচ করেন, আর এদেরও নাচটা খুব সুন্দর হচ্ছে। মানে গুরু ভালো হলেই তো শিষ্য ভালো হবেই। তো ওই জন্য এই গানটা মানে খুবই সুন্দর নাচ হয়েছে। এইটাই ওদের প্রোগ্রামের শেষ নাচ ছিল। তো শেষ নাচটা বেশ সুন্দর হয়েছে। তারপরে ওদের যে ড্রেস যেটা পরেছে ওটাও খুব সুন্দর হয়েছে, মানে নাচের সঙ্গে সবগুলো কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। তো সবাই ওখানে এত লোক ভর্তি ছিল না, সবাই চারদিকে ঘোরাঘুরি করছিল। যেমনি এই নাচটা হয়েছে না, সবাই এসে এখানে, মানে আর সিট পাওয়া যায়নি যে বসার জন্য, দাঁড়িয়েই দেখতে হয়েছে। তো আমি যেহেতু মেয়েটা ভিডিও করে মানে নাচ করছে বলে আমি ভিডিও করব। তো যাই হোক, কথা বলতে বলতে ওদের নাচটাও শেষ হয়ে গেল। এবার ওদের একটু ফটোশ্যুট হচ্ছে, আর ফটোশ্যুটের সময় আমি আর ওখানে দাঁড়াইনি, এবার চলে এসেছি গেটের পাশে যে ওকে নিতে যাব। অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপরে ম্যাডাম বেরোলেন। আর দেখুন মুখে তো এক ভর্তি মেকআপ হয়ে আছে। এবার মেকআপগুলোকে আমাকেই তুলতে হবে বাড়িতে গিয়ে। চুলের অবস্থা তো যা করেছে, আর তো অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় মনে হয় 9:45 বেজে গেছে। আমি বাড়ি এসে পৌঁছে গেলাম, আর অনেকটা রাত হয়ে গেছে। ওরা বলেছিল 8টা থেকে 8:30টার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু দেখুন 10:30 বেজে গেছে। তো এখন শেষ হচ্ছে, তো কিছু করার নেই। 10:30টায় এসে বাড়ি পৌঁছে গেছি, মোটামুটি ওদের 9:30 10:30টার মধ্যে শেষ হয়ে গেছে। তো ভিডিওটি মানে এত সুন্দর হয়েছিল প্রোগ্রামটা না, আপনাদের সঙ্গে তো সবটা শেয়ার করতে পারবো না, কেন ভিডিওটি আমার লেন্দি হয়ে যাবে। তবু আজকের প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি সকলকেই খুব ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আর আমার প্রথম নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের পর্যন্ত এইটুকু, আবার দেখা হবে পরের একটা নতুন ব্লগেতে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।